নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ছোট্ট পরিবার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বিকাল প্রায় ৫টার মতন বাজে, রেডি হয়ে গেছি, যাব একটু টাউনে। খুব বিশেষ একটা দরকারি কাজ আছে। দরকারি কাজের সঙ্গে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের নাকি লাকি ড্র কুপনে গিফট লেগেছে, সেটা আনতে যাব। প্রথমে ভেবেছিলাম যাব না, কারণ কি আমাদের জানা আছে ওরা ডেকে নিয়ে গিয়ে পলিসি করার জন্য বলে। আমার তার আগেও বহুবার লাকি ড্র কুপন লেগেছে, কিন্তু আমি কোনোদিন যাইনি। শুনেছি ওখানে নাকি ডেকে নিয়ে ওরা পলিসি করার কথা বলে, তাই আমি আর কোনোদিন যাইনি। তাই আমরা দুজনেই ভাবছি যেহেতু টাউনে যাচ্ছি দরকারি কাজে, একবার ওখানেও হয়ে আসবো। লোকের কাছে তো অনেক কথাই শুনেছি এই লাকি ড্র কুপনের গিফট সম্বন্ধে, একবার আমরা দুজনে চলে যাই, গিয়ে লাইভ এক্সপিরিয়েন্স নিয়ে আসি। আরেকটা কথা কি জানেন, যখন ওরা প্রথমবার ফোন করেছিল তখন আমরা বলেছিলাম যে যাব। তারপর থেকে ওরা 1 ঘন্টা পরে পরেই ফোন করছে, আপনারা আসবেন তো? তাহলে আপনাদের গিফটটা রিসেপশনে নিয়ে আসি, আপনাদের কিছু করতে হবে না, শুধু একমাত্র আসতে হবে। ওরা তো দেখি বারবার ফোন করছে, পাগল হয়ে গেছে। তাই ভাবলাম যে চলো একবার যাই, গিয়ে গিফটটা নিয়ে আসি, দেখি কি গিফট দেয়। আর আমি একা যাচ্ছি না, আমি আর আমার বর মিলে যাচ্ছি। চলুন এখন যাওয়া যাক। আমরা দুজন এখন ভাবছি প্রথমে চলে যাবে ওখানে, তারপরে যাব দরকারি কাজে। কারণ কি আমাদেরকে বলেছে 5টা থেকে 5:30টার মধ্যে জয়েন করতে। আমাদের তো ঘর থেকে বার হতে হতে 5টা বেজে গিয়েছে, আর যেতে যেতে আরো 15-20 মিনিটের উপরে লেগে যাবে। তাই ভাবছি যে আগে এই কাজটা সেরে তারপরে যাব দরকারি কাজে। যাওয়ার পথে পড়ে গিয়েছে আবার ট্রাফিক জ্যামে। আমরা বার হয়েছি আর ট্রাফিক জ্যাম পাবো না, এটা হতেই পারে না। আর আমি যখনই টাউনে যাই না কেন 3-4 বার ট্রাফিক জ্যামে পড়বই পড়বো। যাই হোক, এটা তো হচ্ছে ট্রাফিক রুলস, এটা তো ফলো করতেই হবে। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থল, যেখানে আমাদেরকে ডেকেছে। ভেতরে গিয়ে দেখি কি হয়। আমি তো খুব এক্সাইটেড, কারণ কি একটা গিফট পাবো, আর গিফট পেতে কার ভালো না লাগে। চলুন এখন ভেতরে যাওয়া যাক। হয়ে গিয়েছে আমাদের গিফট নেওয়া, আর আমরা যা শুনেছি তাই হয়েছে। আমরা যাওয়ার পরে আমাদেরকে বলেছিল পলিসি করতে, আর আমরা তো পলিসি করব না, তাই আমরা পলিসি না করেই চলে আসলাম। আসার পথে আমাদের গিফটটা দিয়ে দিয়েছে, আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কি গিফট দিয়েছে। বাড়ি যাওয়ার পথে ও ঢুকে পড়েছে একটা ফাস্টফুডের দোকানে, ওখান থেকে কিছুটা ফাস্টফুড কিনে নিয়েছে। আমি যতই মানা করি না কেন বাইরের জিনিস খাবে না, কিন্তু ও মানতে রাজিই নেই। এখান থেকে নিয়েছে কচুরি আর চিকেন চপ। চলুন এখন আমাদের ফাস্টফুড নেওয়া হয়ে গিয়েছে, এখন বাড়ি চলে যাই। এই দেখুন বাড়ি চলে আসলাম, এক হাতে হচ্ছে ফাস্টফুড আর এক হাতে হচ্ছে গিফট। এখন গিফটটা খুলে দেখা যাক। আমার তো মনে হচ্ছে কোনো ইলেকট্রিক জিনিস হবে, কারণ কি আমাদের যেই কোম্পানিটা ডেকেছে গিফটের জন্য সেই কোম্পানিটা ছিল ইলেকট্রিক কোম্পানি। আরেকজনে তো অপেক্ষা করতেই পারছে না, বলছে আগে আমি খুলে দেখি কি গিফট দিয়েছে। আমি খোলার সময় বলছিলাম যে পাক্কা কোনো ইলেকট্রিক গিফট হবে, কিন্তু এই গিফট খোলার পরে আমরা তিনজনে হেসে একদম পাগল হওয়ার অবস্থা। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কি গিফট দিয়েছে। এই দেখুন আমাদের গিফট দিয়েছে 3টা কাচের বাটি। আমাদের তো গিফট দেখে খুব হাসি পেয়েছে, কারণ কি আমাদেরকে ফোন করে যেভাবে ওরা বলেছে যে আপনাদেরকে লাকি ড্র গিফট লেগেছে, আপনারা ফ্রিতে নিতে পারেন গিফট। আমরা তো ভাবছি হয়তো কিছু একটা ভালো গিফট দিয়েছে। আমাদের দুজনের হাসি শুনে মেয়ে পাশের রুম থেকে ছুটে আসলো, বলছে দেখি কি গিফট দিয়েছে। ও দেখে অবাক, বলছে এই কাচের বাটিতে আমাদের ঘরে অনেক পরে রয়েছে, এই গিফটের জন্য তোমাদেরকে বারবার করে ফোন করছে। আমরা যে দরকারি কাজে টাউনে গিয়েছিলাম সেই কাজ তো হয়নি। ওরা আমাদেরকে পলিসি বুঝাতে বুঝাতে 1 ঘন্টার উপরে লাগিয়ে দিল। আমার না গিফটের কথা ভেবে বারবার হাসি আসছে। আমরা হাতে যে টাইমটা নিয়ে গিয়েছিলাম সেই টাইমটা ওখানে লেগে গিয়েছে, তাই দরকারি কাজে আর যাওয়া হয়নি। কারণ কি বাড়ি এসে আবার মেয়েকে টিউশন নিয়ে যেতে হবে, তাই বাড়ি চলে আসলাম। আর এদিকে দেখুন মেয়ে আমার গিফটটা নিয়ে এসে দেখাচ্ছে, দেখো এখানে 6 পিস লেখা আছে, বল তোমাদেরকে কেটে 3 পিস দিয়েছে, আর 3 পিস ওরা রেখে দিয়েছে। আমার মেয়ে শুদ্ধ হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। আপনারা কে কে এরকম ফ্রি গিফট বাউচারে ফ্রি গিফট লাগা লাইভ এক্সপিরিয়েন্স নিয়েছেন, তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সামনে ওই কোম্পানিটার নাম নিচ্ছি না, এত বড় কোম্পানি এরকম করতে পারলো। ওদের কাছে মনে হচ্ছে মানুষের সময়ের কোনো মূল্য নেই। এটাই ছিল আমার জীবনে ফার্স্ট অ্যান্ড লাস্ট লাকি ড্রতে ফ্রি গিফট নিয়ে আসা। যাই হোক, লাইফে সব ধরনের এক্সপিরিয়েন্স নেওয়া দরকার, তাই আমরা দুজন চলে গিয়েছিলাম লাইভ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন কে কে এরকম লাইভ এক্সপিরিয়েন্স নিয়েছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।